শনিবার মধ্যরাত থেকে টানা বর্ষণে রাজধানীর অধিকাংশ সড়ক ও অলিগলি পানিতে ডুবে গেছে। রাজধানীর নাগরিক জীবন প্রায় স্থবির হয়ে আছে। বিভিন্ন সড়কে গাড়ি নষ্ট হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ওই কবরস্থান থেকে নামিয়ে নিয়ে আসি গাড়ি, যাত্রী সহকারে আমি যাত্রী নামাই দিছি, আমার গাড়ি এখন নষ্ট হয়ে গেছে, আর যাইতে পার না। সড়কগুলোতে পানি জমে যাওয়ায় সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী ও কর্মজীবী নাগরিকদের জন্য চরম দুর্ভোগ তৈরি হয়েছে। শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ৬ ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আমার বেকারি গাড়ি ডুবে নিচের মাল ছানো সব বাদ, সব নিচের মাল সব ওই যে বিস্কুটগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। ড্রেনের ম্যানুয়ালের ঢাকনা খোলা, খেয়াল করিনি, বোঝাও যাচ্ছে না, পানি ঘোলা, পড়ে গেছিলাম। কি আর করবো, পায়ের এদিক দিয়ে কেটে গেছে। টানা বৃষ্টিতে রাজধানীর গুলশান লেক পানিতে পূর্ণ হয়ে লেক ড্রাইভ রোড সকালেই ডুবে যায়। বিমানবন্দর সড়ক, বিজয় সরণি, কাকরাইল, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ধানমন্ডি, গুলশান, শাহজাদপুর, বাড্ডা, বনানী এলাকার প্রধান সড়ক ও অলিগলি দুপুর পর্যন্ত পানির নিচে ডুবে থাকতে দেখা গেছে। সব নালা টালা সব বন্ধ, কোনো খোঁজ খবর নাই কারো। এই অবস্থা হলে দেশে কি অবস্থা হবে? এই সামান্য এরকম বন্যার পানি না, সব নালা বন্ধ, কোনো সিটি কর্পোরেশনের কোনো তদ্রগতি নাই। ওই সিএনজি দিয়ে অর্ধেক রাস্তা আসছিলাম, ওইখান থেকে নেমে আবার এখানে চলে আসছি। এখন হাইটা যেতে হবে, কিছু করার নেই। বিগত ২-৩ বছর আমি এইরকম দেখি নাই। আজকে কালকে ২ দিন যাবত অনেক বৃষ্টি, অনেক পানি। আবহাওয়া অফিস ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।